হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। শ্রাবণ মাসে আমরা কি কি করলে আমাদের খুব ভালো হবে, মঙ্গল হবে। আপনারা জানেন যে শ্রাবণ মাস হচ্ছেন মহাদেবের মাস। মহাদেব, হর হর মহাদেব, ওনার হচ্ছে খুব প্রিয় মাস। কেন না, এই শ্রাবণ মাসে সাগর মন্থন হয়েছিল। এই মহাদেব জগৎ যখন অসুরদের আর দেবতাদের সঙ্গে ওই সাগর মন্থন যখন হয়েছিল, সেই যে বিষ, পুরো সমুদ্র বিষ হয়ে গেছিল। সকল মানুষকে বাঁচানোর জন্যে মহাদেব এই বিষকে ধারণ করেছিলেন। তাই মহাদেবের এক নাম হচ্ছে বিশ্বজিৎ। তাই মহাদেবের কণ্ঠের কাছে দেখবেন মানে বুলু হয়ে আছে, এখানটায় বুলু হয়ে আছে। কেন, উনি এই বিশ্বকে যে পথে ক্ষতি না হয়, ভালো থাকে মানুষ, তাই জন্য ভগবান বিষ পালন করেছিলেন। কেননা উনি ছাড়া আর কেউ পারবে না বিষ পালন করতে। তাই মহাদেবের কতটা ক্ষমতা, উনি হচ্ছেন পরম বৈষ্ণব, উনি হচ্ছেন পরম যোগী, আর ওনার স্ত্রী হচ্ছেন পার্বতী, উনি হচ্ছেন পরম বৈষ্ণবী দেবী। তাই এই মহাদেবের যতটা ক্ষমতা ছিল, কিন্তু সকলের সেরকম দেবদেবীরা ক্ষমতা ছিল না। তাই মহাদেব এই বিষটা পালন করেছিলেন। আর তাই জন্যে ওনাকে বলা হয় যে বিশ্বনাথ। হর হর শম্ভু, এই যে মহাশম্ভু, তার যে এই শ্রাবণ মাস হচ্ছে খুব প্রিয় মাস। অনেকে শ্রাবণ মাস পালন করেন। আর অনেকে বলবো, কোনো আপনার কোনো কাজ ধরো হচ্ছে না, কোনো ছেলের বিয়ে বলো, মেয়ের বিয়ে বলো, বা কোনো শুভ কাজ বলো, বা কোনো অনেক দিন থেকে চেষ্টা করছেন, হচ্ছে না, তাদেরকে আমি বলবো এই 16 সোমবার আপনারা পালন করুন। কাল থেকে সোমবার শুরু হয়ে যাচ্ছে। আর এই শ্রাবণ মাসে এবারই 5টা সোমবার পড়েছে। আপনারা পারলে 16 সোমবার ব্রত পালন করতে পারেন। মায়েদের কথা বলবো, যদি একটা সোমবার যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরের সোমবার সামনের দিকে এগিয়ে যাবেন, মানে ভাদ্র মাসের দিকে। তাহলে 16 সোমবার পূরণ করবেন আপনারা, আর দেখবেন মহাদেব ঠিক কৃপা আপনারা লাভ করতে পারবেন, আর আপনার মনস্কামনা পূর্ণ হবে। আমি বেশি বলবো না, অল্প শর্টে বলবো। আমি একাদশী ভিডিও বলবো। তাই আপনাদেরকে বলবো, এই শ্রাবণ মাসে সোমবারে শুরু করুন। প্রত্যেকটি সোমবার 16টি সোমবার, বা 4টি সোমবার, বা 5টি সোমবার আপনারা পালন করুন। আর একটা কথা বলবো, মহাদেবকে পঞ্চগর্ভ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারেন। তারপরে ভগবানের প্রিয়, মানে মহাদেবের যে প্রিয় ফুল, ধূত্র ফুল, আকন্দ ফুল, তারপরে আপনার হচ্ছে ধূত্র ফল, কলকে ফুল, তারপরে নীলকণ্ঠ ফুল, তারপরে সাদা কলকে ফুল, সাদা ধূত্র ফুল, অপরাজিতা ফুল, মহাদেবের যেগুলো যেগুলো ভালো প্রিয় ফুল, সেইগুলো আপনারা নিবেদন করতে পারেন। ধূত্র ফল নিবেদন করতে পারেন। তারপরে মহাদেবকে অভিষেক করাতে পারেন। নিখুঁত বেলপাতা নিবেদন করতে পারেন। ঘি, মধু, দই, কাঁচা দুধ, শর্করা মানে চিনি, এই 5টা দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। আবার না হলে গোচন, গোমূত্র, তারপরে কাঁচা দুধ, আর ঘি, মধু, আর হচ্ছে দই, যেটাকে দধি বলা হয়, দই, এরকম 5 রকমের দিয়ে মহাদেবকে অভিষেক করাতে পারেন। যদি পারবেন না, তাহলে গঙ্গা জল দিয়ে অভিষেক করান। মধু, ঘি মহাদেবকে মাখাবেন, মাখিয়ে তারপরে করবেন। নাহলে যে কোনো আতর দিয়ে মহাদেবকে মাখিয়ে অভিষেক করাতে পারেন। যাই হোক, আমি বেশি কিছু বলছি না। এই শ্রাবণ মাসে আপনারা যাদের মনস্কামনা পূর্ণ হয়নি, যেটা ভেবেছেন, বা বিয়ে শাদী হয়নি, তাদেরকে বলবো এই শ্রাবণ মাস থেকে শুরু করুন 16 সোমবার। এমনকি মহাদেবের পার্বতী মাতা মহাদেবকে পাওয়ার জন্যে এই 16 সোমবার ব্রত করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্যে। তাই কেউ যদি কুমারী মেয়ে বা কুমার ছেলে বিয়ে থা হচ্ছে না, বা কোনো শুভ কাজ করতে পারছে না, বা যে কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো যাই হোক, যে কোনো অসুবিধাতে আপনারা মুক্তি পাওয়ার জন্যে বা শুভ হওয়ার জন্যে আপনারা পালন করতে পারেন। আমি এই পর্যন্ত আজকে বললুম। আর আমি একাদশী ভিডিও বলবো, আর বিশেষ কিছু বলছি না। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো। আপনারা সকলেই জানেন যে এই শ্রাবণ মাসে মহাদেবকে ভগবান এই জগতের দায়িত্ব দিয়ে উনি যোগমায়া নিদ্রাতে যান। এইটা হচ্ছে শয়ন একাদশী। ভগবান শয়ন করবেন এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত। এই 4 মাস হচ্ছে চাতুর্মাস। তাহলে এই 4 মাসের একটা নিয়ম আছে। যেরকম এই শ্রাবণ মাসে পূর্ণিমা, গুরু পূর্ণিমা থেকে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত, আর নাহলে এই শয়ন একাদশী থেকে পার্শ্ব একাদশী পর্যন্ত আপনারা পালন করবেন। কি না, শাকটা বর্জন করতে হবে। চাতুর্মাসের শুরু শাক আপনাদেরকে বর্জন করতে হবে।
আর আপনাদেরকে বলবো, আপনারা জানেন যে মহাদেব এখন পরিচালনা করবেন এই বিশ্বভারতকে, আর এই ধরাধামকে ভগবান দায়িত্ব দিয়ে উনি যোগ নিদ্রা মায়াতে যাবেন। তবে ভগবান যে নিদ্রাতে যাচ্ছেন, শয়ন করবেন, ভগবান সারা বছর কি শয়ন করেননি, যে এই কি 4 মাস শয়ন করবেন, কিন্তু ভগবান 4 মাস শয়নও থাকেন, কিন্তু ভগবান নিদ্রাতে থেকেও ঘুমিয়ে থাকলেও উনি সব কিছু দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা ঘুমিয়ে পড়লে আমরা কিছু দেখতে পাই না, আমরা পুরো অচেতন, মানে সেই মরার মতন হয়ে পড়ে থাকতে হয়। কিন্তু ভগবান তা নয়, ভগবান হচ্ছেন বিশ্বপালন জগৎপতি, আর উনি হচ্ছেন সব কিছু দেখতে পান। তাই এই যে শয়ন একাদশী থেকে আপনারা শুরু করতে পারেন, আর না হলে গুরু পূর্ণিমা থেকে আর ভাদ্র পূর্ণিমা পর্যন্ত শাকটা বর্জন করবেন, সেবা করবেন না। আর অনেকে এই শয়ন একাদশী ব্রত পালন করেন, কিছু করুন না করুন এই 4টে একাদশী অনেকে পালন করেন, যে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, এইগুলো অনেকে করেন, আবার সারা বছর পালন করেন না। যাকে সেটা আপনাদের ইচ্ছা, আমি সেটা জোর করি তো মানুষকে কিছু করানো যায় না। যাই হোক, এই একাদশী ব্রত পালন করতে গেলে কি কি করতে হবে, কি কি করতে হবে না, এটা সকলেই আপনারা জানেন। আমি আর বলছি না আজকে, আমি আজকে সরাসরি চলে যাচ্ছি একাদশী মাহাত্ম্য আর একাদশী কবে পালন করবেন। এই একাদশী ব্রত পালন হবে কবে না, 8ই শ্রাবণ, 25শে জুলাই শনিবার। 8ই শ্রাবণ, 25শে জুলাই শনিবার একাদশী ব্রত পালন হবে। আর 9ই শ্রাবণ, 26শে জুলাই রবিবার একাদশী ভঙ্গ করবেন। টাইমটা বলছি, তার পরের দিনে দ্বাদশী দিনে। কবে একাদশী পালন করবেন না, 8ই শ্রাবণ, 25শে জুলাই শনিবার একাদশী ভঙ্গ করবেন, অর্থাৎ তার পরের দিনে রবিবার। 9ই শ্রাবণ, 26শে জুলাই রবিবার 5টা 3 মিনিট থেকে 9টা 29 মিনিটের মধ্যে, 5টা 3 মিনিট থেকে 9টা 29 মিনিটের মধ্যে একাদশী ভঙ্গ করবেন। আর এই একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, এই আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন। সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। এই আশ্চর্যজনক কথা আপনাকে আমি বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতন পবিত্র আর নেই, কোনো ব্রত নেই, মানে এই একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশকারীর জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই রকম পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী না করে তাকে নরকগামী হতে হয়। এই ব্রত যারা পালন না করে তাদেরকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষিয়া এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। ভগবানের ঋষিকেশের জন্যে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্ভব নিধে এক, এই ব্রতের সম্ভব নিধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। এখন আমি বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশের মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিল। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী। রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। প্রজাদেরকে নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। সেই রাজার কোনো দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, মানে বহু বছর এইভাবে কেটে গেল। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্পাকে ক্রমাগত সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি,
মানে 3 বছর বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে মানব মন্ত্রে সাহা সর্বদা ইত্যাদি শব্দ বন্ধ বন্ধ হয়। মানে যে পুজো পাঠ হোম যজ্ঞ সাহা সাহা এগুলো সব কিছু বন্ধ হয়ে গেল। 3 বছর বৃষ্টি না হলে দুর্ভিক্ষ কষ্ট সব কিছু তো এসে গেল। তার জন্য পুজো পাঠ সব কিছু দেবদেবীর বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও বন্ধ হয়ে গেল। তখন প্রজারা এসে বলতে লাগলেন, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রতে আর শাস্ত্রতে জলকে নার বলা হয়, আর এদিকে ভগবান শ্রী নারায়ণ উনি জলের সমুদ্রের উপরে শীষনাগর উপরে শয়নে থাকেন। ভগবান এক রূপে শ্রী নারায়ণ, মেঘ রূপে ভগবান শ্রীবিষ্ণু বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্য থেকে প্রজারা জীবনযাপন কাটান। এখন সেই অন্য অভাবে প্রজারা ক্ষয়প্রাতি হয়েছে। 3 বছর বৃষ্টি না হওয়ার জন্যে দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু ঘনিয়ে এসেছে। তাই প্রজারা রাজাকে গিয়ে বললেন যে বৃষ্টি না হওয়ার জন্যে আমাদের কি কষ্ট হচ্ছে, তা ক্ষয়প্রাপ্তি তো হবেই। হে মহারাজ, এখন আপনি কোনো উপায় করুন তে আপনার রাজ্যতে শান্তি কল্যাণ হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্য থেকেই প্রজার পালন, তাই অন্য অভাবে প্রজার বিনষ্ট হয়, আবার রাজার দেও রাজ্য নষ্ট হয়। আমি নিজে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের পালনের জন্যেও আমি আপ্রাণ চেষ্টা করব। প্রজাদের জন্যে আপ্রাণ চেষ্টা করবে, দেখবে। তারপরে রাজা বর্মাকে প্রণাম করে সহিন বনে গমন করলেন। সেখানে প্রধান আশ্রম ভ্রমণ করতে লাগলেন। তা ঋষির সন্ধান করতে করতে একদিন ব্রহ্মাপুত্র অঙ্গিরা ঋষির সঙ্গে সাক্ষাৎ করলেন। ঋষিকে প্রণাম করলেন রাজা। ঋষি জিজ্ঞাসা করলেন, মহারাজ, বনে কি জন্যে আগমন, সব কিছু কুশল তো? তখন মহারাজ বললেন, হে মুনিবর, আমার রাজ্যতে সব কিছু কুশল ছিল। হঠাৎ 3 বছর বৃষ্টি না হবার ফলে প্রজাদের অন্য অভাবে সকলে দুর্বল হয়ে পড়ে। খুব কষ্ট দুঃখ দারিদ্রতা কেন হঠাৎ এইভাবে হলো, তাই আপনার কাছে জানার জন্যে এসেছি। হে মুনিবর, কৃপা করে আমায় বলুন। তখন অঙ্গিরা ঋষি কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। তারপর চোখটা খুলে বললেন, হে মহারাজ, এইটা সত্য যুগ। এই গভীর জঙ্গলে একজন শূদ্র বৈশ্য সে তপস্যা করছে, বেদপাঠ করছে। তার প্রতিফলে আপনার রাজ্যতে এই দুর্ভিক্ষ ঘটনা ঘটেছে। আপনি সেই বৈশ্যকে হত্যা করুন। তখন মহারাজ বললেন, হে মুনিবর, ও তো নির্দোষ, সে তো কোনো দোষ করেনি, তাকে আমি কিভাবে হত্যা করব? আর সে তো অন্যায় কিছু করছে না, সে তো তপস্যা করছে, তাই সে নিরুপায়। মহারাজ এই কথাটা বললেন যে আমি সেই বৈশ্যকে হত্যা করতে পারবো না, আপনি অন্য কিছু উপায় বলুন, একজন নির্দোষীকে আমি বধ করতে পারবো না। তখন অঙ্গিরা ঋষি বললেন, হে মহারাজ, এই আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া শয়নী একাদশী নামে বিখ্যাত। এই ব্রত তুমি পালন করো প্রজাদেরকে নিয়ে। এই ব্রতর প্রভাবে কেশবের কৃপায় আপনার রাজ্যতে বৃষ্টি হবে। তা মুনিবরের কথা শুনে রাজা রাজ্যতে ফিরে এলেন। যথা সময় মতন একাদশী তিথি পড়ে। রাজা প্রজাদেরকে নিয়ে একাদশী ব্রত পালন করে। কিছুদিনের পর মুষলধারা বৃষ্টিপাত হয়। বৃষ্টির হবার পর প্রজারা চাষবাস করে অন্য অভাব দূর হলো, সুখেতে আবার দিন যাপন কাটাতে লাগলেন। এইভাবে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই আবশ্যক। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ
তথা নারদ আর বর্মার সংবাদে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। হরে কৃষ্ণ। এইখানে একাদশীর মাহাত্ম্য শেষ হলো। আপনাদের সকলকে আমি হাত জোড় করে বলছি, সকলে একাদশী ব্রত পালন করুন, এই কলির যুগ থেকে মুক্তি লাভ করুন। যেরকম রাজা একজন সুখভোগ করছিলেন, হঠাৎ দুর্ভিক্ষ এসে গেল, তাই এই একাদশী ব্রত পালন করে প্রজাদেরকে, পরিবারদেরকে নিয়ে ভগবান শ্রী কেশবের কৃপায় ওনারা আবার সুখ ফিরে পেলেন, মুক্তিও লাভ করলেন। তাই শাস্ত্রতে আছে সকলের এই ব্রত পালন করা কর্তব্য। সকলেই পালন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। সকলে সুখে শান্তিতে ভগবানের কৃপাতে লাভ করুন। আর আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।